আমরা প্যাসেজ অনুসারে নাম যাব, ঠিক আছে? নাম আমরা এই অনুসারে যাব না, এই অনুসারে গেলে আমাদের সময় লাগবে। আমরা প্যাসেজ অনুসারে এই অনুসারটাই প্যাসেজ অনুসারে দেয়, যে প্রথমে যে বিনেট আছে, বিনেটের নাম প্রথমে ছিল, এটা কেটে গেছে আমার। আচ্ছা, বিনেট বাদ। তো বিনেটের প্রশ্নটা বাদে আমরা সলভ করি আপাতত। এরপরে চলে যাই হচ্ছে কি, আচ্ছা, এরপরে আছে কে, এরপর আছে জেলম্যান। জেলম্যান খুঁজি, ঠিক আছে? জেলম্যান খুঁজি। এরপরে এই দেখেন জেলম্যান এখানে আছে, তো এর সাথেই। তো কারণ জেলম্যান আমরা এর আগে দেখছি, বাট জেলম্যান নিয়ে কিন্তু বেশি কিছু নাই, কারণ জেলম্যানের পরে দেখেন আরেকজন সায়েন্টিস্ট আছে, থিমোথি বেটস। থিমোথি বেটস, এর নাম রে ভাই, এই নামগুলো কই থেকে আসে? আমি এত প্লেয়ারদের নাম মনে রাখি, তারপরে এসব নাম জীবনে কখনো পাই নাই। থিমোথি বেটস। আচ্ছা, যাই হোক, নামটা খুব সুইট নাম। ওকে, এরপরে চলে যাই হচ্ছে আমরা এইখানে, যে থিমোথি বেটস ও কি করছে একটু দেখি। আচ্ছা, এর আগে কি আছে ওর কথার আগে আমরা দেখি হচ্ছে ও জেলম্যান কি করছে। জেলম্যানের একটা লাইন পাচ্ছি, বেশি কিছু নাই জেলম্যানের। আচ্ছা, দেখেন এই যে ওয়ার্ডটা ক্লেমস, দ্যাটস ইট। আমি এর আগে বলছিলাম রিডিং এর ক্ষেত্রে এটা খুবই কাজের একটা জিনিস, ক্লেমস দ্যাট। এটা আপনারা রাইটিং এ অ্যাপ্লাই করতে পারেন, বুঝছেন? রাইটিং এটা অ্যাপ্লাই করতে পারেন, দেখছেন রিডিং এ ইউজ করছে, রিডিং থেকে নিয়ে রাইটিং এ ওটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, দে আর রিসোর্স, এই দেখেন এ আবার রিসার্চ, এ নট এক্সপেরিমেন্ট, এ রিসোর্স, a resource. Their research design have enough degree of freedom. তার রিসার্চটা ছিল, ডিজাইন করা হয়েছিল এনা প্রচুর পরিমাণে ডিগ্রি অফ ফ্রিডম। দ্যাটের পরে আমার অ্যান্সার থাকার সম্ভাবনা খুব বেশি, এটা মাথায় রাখেন ভাই। যদি কেউ এরকম বলে রিসার্চ দেয়, দ্যাটের পরে অ্যান্সার থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আমি এর আগে দ্যাটের পরে, দ্যাট হচ্ছে আমার কিওয়ার্ড, দ্যাট হচ্ছে আমার পছন্দের জিনিস, ঠিক আছে? আমার খুব পছন্দের জিনিস দ্যাট। দ্যাটের পরে অ্যান্সার থাকতে পারে। আচ্ছা, দে কুড টেক দ্যাট ডাটা, মাই গড, সে ডাটা নেবে। টেক দেয়ার ডাটা নাই টু সাপোর্ট দা, কি বলছে, সাপোর্ট। তারপরে কি বলছে, অ্যাবাউট এনি থিও, আচ্ছা, থিওরি অফ অল ডাটা টু সাপোর্ট। এখানে তো এরকম কিছু বুঝতে পারছি না, এখানে বুঝতে পারতেছি এনাফ ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে দ্যাটের পর একটা ডাটা, দ্যাটের পর আমি অ্যান্সার পাইতেছি না। তো দ্যাটের পরে যদি অ্যান্সার না পাই, তো একটু আপসেট হয়ে গেলাম, আমার মনটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? দ্যাটের পরে অ্যান্সার থেকে সবচেয়ে বেশি, বাট দ্যাটের পরে এখানে অ্যান্সার পাচ্ছি না, তো সমস্যা নাই, দ্যাটের আশেপাশেই পাবো, কারণ এখানে আর কিছু নাই। আর দ্যাট দ্বারা যেমন কি করছে, দ্যাট দ্বারা এটাকে এক্সটেনশন করছে, তো এটা এক্সটেনশন যদি দ্যাট দ্বারা করে, তাহলে দ্যাটের আগে আমি লজিক্যাল কিছু পাইতে পারি, সেটা হচ্ছে কি ডিগ্রি অফ ফ্রিডম। এই ওয়ার্ডটা পাইছি, এই ওয়ার্ডটা আমার ভালো লাগছে। তো ডিগ্রি অফ ফ্রিডম আমি একটু খুঁজবো এরকম কিছু কাছে আছে কিনা। আর হচ্ছে ডাটা অফ, আচ্ছা, ডাটা টু সাপোর্ট, এরকম কিছু আমার আছে কিনা দেখি আমি, এরকম কোনো ভাইব আছে কিনা। দেখেন তো, আপনারাই বলেন, কোন জায়গায় আছে ডাটা টাইপের কোনো কিছু, ফ্রিডম টাইপের কোনো কিছু? হুম, আচ্ছা, বলেন তো অ্যান্সার কি হইতে পারে? ফ্রিডম টাইপের কিছু আছে, ডাটা টাইপের কিছু আছে না? এখানে না, এটা তো অ্যান্সার বাদ, এটাও বাদ। তাহলে ফ্রিডম আছে না? এটা ইন্ডিভিজুয়াল নাই ফ্রিডম। তারপর এটা নেগেটিভ ওয়ার্ড, দেখেন আনচেঞ্জেবল, তো দ্যাটস ইট, এটা নেগেটিভ, বাদ, এটা বাদ, এটা ফ্রিডম নাই, ফ্রিডম নাই, অ্যাওয়ার সতর্কতা নাই, ফ্রিডম নাই, এটা বাদ। দেখেন একাডেমিক অ্যাচিভমেন্ট, কোনো ফ্রিডম নাই, ফ্রিডম নাই। তাইলে ভাই কি হবে, কোনটা বলেন? আপনারা বলেন, কোনটা হইতে পারে? বলেন অ্যান্সার, বলেন তো অ্যান্সার কি হতে পারে? 17 নাম্বারটা। 17? এখন আসি শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, আপনি বললেন 17 অ্যান্সার, কিন্তু এখন আসবো শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, আমি বলছিলাম কি, মেথোডোলজি শব্দটা যদি বলে, তার মানে অ্যান্সার ইন্ট্রোডাকশনে থাকবে না, কোন একটা রিসার্চের ভিতরে অ্যান্সারটা থাকবে। মেথোডোলজি কোনো এক্সপেরিমেন্টের মধ্যে হয় না, মেথোডোলজি হয় সবসময় হচ্ছে রিসার্চে। তাহলে মেথোডোলজিটা রিসার্চের সাথে রিলেটেড, তো আমিও এখানে পাইছি কি, এরও একটা রিসার্চ পাইছি, দেখছেন আমার পছন্দের জিনিস, রিসার্চ পাইছি। তার মানে আমি 100% শিওর এই মেথোডোলজি রিসার্চের সাথে সংশ্লিষ্ট। আর এইখানে যে আমি পাইছি ডিগ্রি অফ ফ্রিডম, এনাফ ডিগ্রি অফ ফ্রিডম, তার মানে একটা বড় ডিগ্রি অফ ফ্রিডম টাইপের কিছু বলছে। এই জিনিসটা আমি কিন্তু কোনো জায়গায় পাইনি, আমি এগুলোর মধ্যে কোনো জায়গায় পাচ্ছি না। তো তার মানে হচ্ছে, নট নট আচ্ছা, নট দেখেন স্ট্রিক্ট এনাফ। ও ভাই গড, এ তো একবার ডাইরেক্ট মিলে গেছে, আর কিছু লাগতোই না। আপনারা এবার বলেন, এটা বলেই দিছে প্যারাফ্রেজ করে। দেখছেন, কথাটা, ফ্রিডম কথাটা একটু উল্টাইছে, কেমন করে, স্ট্রিক্ট এনাফ, স্ট্রিক্ট নট বলে দিছে। নট স্ট্রিক্ট মানে কি, স্বাধীন আমি, এরকম না? দেখছেন ক্যামব্রিজ কি করছে? ক্যামব্রিজ না, আসলে এটা, এটাকে বলে মানে অরিজিনাল প্যারাফ্রেজ। মানে আপনাকে উল্টা দিক থেকে সোজা বানাবে। আপনারা কেউ অ্যাডমিশন দিছেন কখনো, বা দিছেন না অনেকেই? তো অ্যাডমিশন কোশ্চেন গুলাতে কি থাকে মেডিকেল অ্যাডমিশনে, যে নিচের কোনটি নয়, মানে নিচের কোনটি সঠিক নয়, অপশন গুলা দিয়ে বলে নিচের কোনটি সঠিক নয়, ঠিক আছে? তো ওই নয় টয় এই জিনিসটা আইএলসও ফলো করে। দেখছেন, আইএলসও ফলো করে, নয় কোনটি সঠিক নয়, তো এইটা ফলো করছে, মানে ভাইবটা কিন্তু সেম। তো স্ট্রিক্ট অ্যানাপ নট, তার মানে কি ডিগ্রি অফ ফ্রিডম 100% মিলে গেছে, মেথোডোলজি মিলে গেছে রিসার্চের সাথে। আমি ভাই এটা 100% আমার আর কোনো দিকে তাকাবোই না। আমি এটা কি অ্যান্সার বলেন, এটা অ্যান্সার কি বলেন আপনারা, শিওর?
কনফিডেন্ট লেভেল সি, কতটুকু এখন এটার অ্যান্সার শিওর যে? স্বপ্নের এটার অ্যান্সার সি, স্বপ্নের এটা কনফিডেন্ট কতটুকু আপনার? 100% কনফিডেন্ট কে কে এটার অ্যান্সার সি? হাত তোলেন তো 100% কনফিডেন্ট কারা কারা? একশো আমার পার্সেন্ট কনফিডেন্ট লাগবে ভাই, কারণ ভুল অ্যান্সার করে আসবেন না আপনারা, আপনারা শুদ্ধ অ্যান্সার হান্ড্রেড করে পার্সেন্ট আসবেন, সাথে কনফিডেন্ট। কনফিডেন্টলি শুদ্ধ করে আসবেন। কেন কনফিডেন্টলি শুদ্ধ করে আসবেন এর কারণ আছে। আমি